আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ভালো আছেন? তো টেলিগ্রামে অনেকের ছিল যে ভাই আগে যেমন লো স্ট্যাকের ভিডিও দিতেন এখন দেন না। ভাই লো স্ট্যাকে খেলা করা হয় না এক্সাক্টলি। লো স্ট্যাকে খেলা করলে লসটা অনেক বেশি হয়। বাট তারপরেও ভাই চেষ্টা করব এই যে ভালো কিছু করার। ওরকম মন মানসিকতা থাকলে হয়। বাট এখন সে মন মানসিকতাটাই নাই। বাট তারপরেও চেষ্টা করব এই যে ভালো কিছু করার। আর যদি লস খাই তাহলে তো কিছু বলার নাই। দেখতেই পাবেন। লসের কাছে চলে আসছি ভাই। ওকে, লাস্ট স্ট্রিক থেকে ব্যাক করাইলো। এটা অনেকদিন পরে হইলো বুঝছেন? মানে আমি কল্পনা করি নাই। আমি ভাবছিলাম যে লসই খাবো। লো স্ট্রিকে লসটা একটু বেশি হয়। যত আপনার ব্যালেন্স বেশি থাকে লস খাওয়ার চান্সটা অনেক কম থাকে। ব্যালেন্স কম, লস বেশি। বাট আমার লস ছিল এই অ্যাকাউন্টটায়, লস ছিল বেশ কিছু। আপনার লস না থাকলে আপনি কখনোই ট্রাই করবেন না যে নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলার, বুঝছেন? প্রফিটেবল একটা ভালো অ্যাকাউন্ট তৈরি হতে অনেক সময় লাগে ভাই। যাদের লাক ভালো তারা ভালো অ্যাকাউন্ট পায়, যাদের লাক ভালো না তারা লসই খায় সবসময়। বাট সবাই না, কিছু কিছু পাবলিক আছে যারা মনে করেন যে সোনার কপাল নিয়ে জন্মায়। অনেক লাকি একটা পার্সন হয়, যাই কিছু করে বেটিং করলেও প্রফিট হয়, ক্যাসিনো খেললেও প্রফিট হয়, প্লাস এসব খেললে। ভাই ক্যাসিনো বলতে আপনারা যেটা বুঝেন এক্স্যাক্টলি, ক্যাসিনো অর্থ নারী, মদ, জুয়া তিনটাই। কিন্তু এক্স্যাক্টলি অনেকে ক্যাসিনো বলতে রুলেট ক্যাসিনো বলে, বাট না, ক্যাসিনো শব্দের অর্থটা আগে বুঝবেন। ক্যাসিনোর অংশ যেগুলো লাইভে চলে, তাস, পোকার, এসবগুলো ক্যাসিনোর অংশ যেগুলো লাইভ চলে, বুঝছেন? ক্যাসিনো যেগুলো তা কখনো নরমে খেলা যায় না, ওটা যা হওয়ার গরমেই হয়। ওখান থেকে অনেকে এমনও হয়েছে যে হিউজ পরিমাণ আর্ন করছে, আবার অনেকে এমনও হয়েছে কিডনি বিক্রি করছে, বুঝছেন? সো সেইটা তাদের ব্যাপার নিতান্তই। জ্যাকপটে কী করে দেখা যাক। আমি তো আসলাম, ঠেলে ঠেলে স্বর্ণর কাছে নিয়ে যাবে, বুঝছেন? এটার বলার কিছু নেই। স্বর্ণ বাট ভাই এই গিয়াটা খেলতেছি 3টের সময়, এক্স্যাক্টলি নামাজের পরে, জুমার নামাজের পরে। আর আপলোড দিব সন্ধ্যার পরে। এক্স্যাক্টলি আমার অনেক কাজ আছে, সে কাজগুলো কমপ্লিট করে দেন আপলোড দিব। আজকে একটু লেটই হবে, বাট কিছু করার নাই। ওই কাজটা অনেক ইম্পর্টেন্ট একটা কারণ ইউটিউব থেকে তো আমার কোনো ইনকাম আসে না, বাট ওখান থেকে আমার ইনকাম আসে। আমার যে ব্যবসা আছে সেই ব্যবসা থেকে আমার ইনকাম আসে। সো আমি ওইটা নিয়ে বেশি সিরিয়াস। আর এটা তো বিনোদন, এনজয়, এন্টারটেনমেন্ট। আর আপনাদের কথাতে, আপনাদের ভালোবাসায়, আপনাদের বলাতে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করি। তা ব্যতীত আগে আমি মাসে একটা, সপ্তাহে একটা, 15 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করতাম। মানে খেলা করতাম রেগুলার, বাট ভিডিও আপলোড করতাম। ভিডিও আপলোড করাটা কি একটা আলসামো একটা কাজ, মানে আমার না দেখলে বুঝতে পারবেন না, বুঝছেন? সবাই পারে দিনে 4টা 5টা ভিডিও আপলোড করতে, পারতাম আমি আমি পারি না। সবাই পারে, আমি পারি না। আমার সময় পাই না ভাই, ভিডিও আপলোড করারই সময় পাই না। যেহেতু এখান থেকে কোনো ইনকামই আসে না, সেহেতু আমার এই ভিডিও আপলোড করার মতো মানে ফোকাসটা তেমন একটা দেই না আপলোডের দিকে। অন্য অন্য কাজে যে পরিমাণ ফোকাস করি, যেমন খেলার দিকে ফোকাস করি কারণ আর্ন হয়, এই কারণে। তা ব্যতীত কোনো কিছুতে ফোকাস হয় না। আর এসব খেলার পরে আপনার হলো মন মানসিকতা অতটা ভালো থাকে না, বুঝছেন?
এই শালা কি শুরু করলো? শূন্য শূন্য দিয়েই যাইতেছে। ওকে মামা, I will accept your challenge. শূন্য আর শূন্য দাও, সমস্যা নাই। আবার শূন্য। বাট এখন যদি আমি স্টেক আপ করে দিতাম, দেন আমার লসটা বেশি হতো। এটা কখনোই ইয়া না, সেম ইয়াতে থাকুক, তাতে সমস্যা হবে না। আর গেমের অবস্থা কিছুক্ষণ যখন দেয় তখন সবাই দেয়, আর যখন খায় তখন সবাই খায়। সো গেমের বেশিক্ষণ খেলা আমার মনে হয় না যে ঠিক হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি নিজে আর খেলবো না, বাট আপনারা এই পর্যায়ে গেলে আপনারা কি করবেন সেটা আপনাদের ইচ্ছা। টাকা, যদি আপনার টাকার কোনো প্রয়োজন না থাকে তাহলে ট্রাই করবেন বেটার কিছু করার। বাট যদি প্রয়োজন থাকে তাহলে এখানে স্টপ করে দিবেন, কারণ সব দিন সব কিছু করা পসিবল হয় না, বুঝছেন? সো বাদই দিই ভাই এখন করতে গেলে।